সাহেব আপনি এখানে? আমি তোর এই রূপ দেখা আমি তো নিজে নিজে কন্ট্রোল করতে পারতেছি না রে। কি করতেছি বুঝতেছিস না কি করতেছি? কি বল সাহেব আপনি এখানে? আমি তোর এই রূপ দেখা আমি তো নিজে নিজে কন্ট্রোল করতে পারতেছি না রে। সাহেব দেখেন আপনার বাবা আইসা পড়বো, আপনি এখান থেকে যান। আব্বা আব্বা টাব্বা কেউ আইব না। আজকে থেকে তুই ঘরে রানী হয়ে থাকবি। আব্বা যখন বাসে থাকবো তখন কাম করবি। এই এডি তুই কোনোদিন এই ঘর মুছবি না, প্রয়োজন আমি মুছুম, ঠিক আছে? তবে আমি যেটা ঘুমো তুই এটা করবি। আমার মনে হয় আপনার সুচিকিৎসার দরকার। আপনার মাথা খারাপ হয়ে গেছে। কারে কি কইতেছেন এটা নিজের হুঁশে নাই। আপনি আপনি জান, আমার মেলা কাম আছে। তুই ঠিক কইছস, আসলে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর দেখার পর থেকে আমার মাথার জয়েন্টে পয়েন্টে ব্যথা। তোরে কোন সময় আমি বুক করুম এই চিন্তা ভাবনা। লজাই আমার রুমে যাই। তুই আমারে ইনসাল্ট করলি, রিজেক্ট করলি। আরে আমি যা চাই তা আমি খুব শীঘ্রই পেয়ে যাই। তোরে কেমনে আমি আনবো সেটা আমি নিজেই কইতারি। ফান্দে পালে আমাকে কান্দে। দেখো, তোমাকে বিয়ে করার পরে আমার ছেলেটার যেভাবে আদর আপ্যায়ন করে এত বড় করে তুলছ, আমি তো মনে করছিলাম বিয়ে আরেকটাই করতে হবে, কিন্তু না, আমার আগের বউর থেকে আমার ছেলেটাকে তুমি অনেক আদর যত্ন করো। দূর বাদ দাও তো, তোমার এই ধরনের কথাগুলো আমার একদম ভালো লাগে না। কথায় কথায় আগের বউর থেকে তুমি অনেক ভালো, অনেক আদর করো, এইসব বলার কি আছে? যেহেতু বিয়ে হয়ে আসছি আমি এখানে, তোমার বউ, তোমার সন্তান তো মানে আমার সন্তান, তাই না? মানে আমি যদি ওকে আমার মতো করে লালন পালন না করি তাহলে কেমন মা হলাম আমি? সেজন্যে আমি আমার আগের স্ত্রীর কথা একবার টোটালি ভুলে গেছি। তুমি আমাকে যেভাবে সেবা যত্ন। আচ্ছা, ছেলেটাকে একটু ডাকো না, ওর একটু কথা বলি ওর সাথে। হ্যাঁ, ওকে তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। হ্যাঁ, একটু ডাকো। সুজন, বসো। তারপরে বাবা, লেখাপড়া কেরম করতেছস? বাবা লেখাপড়া, সারাদিন তো লেখাপড়ার রূপে থাকি, এই মাথাটার মধ্যে আর কিছু ঢুকতেছে না। আর শোনো, এখন কিন্তু অনেক গরম পড়ছে, ও কিন্তু এমনি গরম সহ্য করতে পারে না। ওর ঘরে একটা এসি এনে দিবা কালকের মধ্যে। ঠিক আছে, আমার হচ্ছে তুমি অর্ডার দিয়ে দিও, কালকে এসি লাগাই দেওয়া যাবে না। তুমি আমাকে এগুলো ঝামেলার মধ্যে কেন ফেলাবা? দেখছোস তোর বাবা সবসময় আমাকে ঝামেলার মধ্যে ফেলা। আমার আম্মুকে একটু গরম দিবা না, তুমি নিজে গিয়ে এসি নিয়ে আসবা। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, দিতেছি। তুমি আসলে সব চাপায় দাও আমার। আমিও তো একটা মানুষ, আমার তোমার ব্যবসা বাণিজ্য অন্য দিকে সব কিছু সাইড পাইতে গেছে। এই জন্য তোমাকে বললাম যে এসির অর্ডারটা দিলেই, এসি তো অর্ডার দিলেই নিয়ে লাগাইতে যায়, টাকা পয়সা কিন্তু আমার তো টাকা তো নিয়ে যাবে, কোনো সমস্যা আছে নাকি? এগুলা হচ্ছে পুরুষ মানুষের কাজ, মেয়ে মানুষের কাজ শুধু রান্না বান্না করা, সংসার সামলানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা বাবা, তোর আমি এসি কালকে লাগাই দিতেছি, আর লেখাপড়া ঠিক মতো করিস। তোরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তার কারণ হচ্ছে তোরে আমি কোনো ব্যবসাও করাবো না, চাকরিও করাবো না, তোরা আমি রাজনীতিতে ঢোকাবো। রাজনীতি ঢোকায়া তুই মন্ত্রী মিনিস্টার হবে। আমার স্বপ্ন বাবা, এটা পূরণ করতে হবে। ঠিক আছে, তুমি দোয়া করো আমার জন্য। আম্মা, তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, পড়ো, মন দেখে পড়ো। হ্যাঁ যাই। আম্মা, হ্যাঁ, কালকে 20,000 টাকা লাগতো আর কি। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। তুমি কি পাগল নাকি? কিছু বুঝো না?
নিজে মন্ত্রী মিনিস্টার হয়েছো, সারাদিন খালি বাইরে বাইরে থাকো, অমুকের সাথে মিটিং, তমুকের সাথে কথা, অমুকের সাথে দেখা। বউকে তো সময় ঠিকঠাক মতো দাও না। খালি তোমার কপাল ভালো যে আমি দেখে আছি। এখন তুমি যা করো ছেলেটাকেও ওগুলো বানাবা না? দুদিন পর কি বিয়ে দিতে হবে না? বিয়ে দিলে তখন বউকে সময় দিতে পারবে? নেক্সট টাইম এই মন্ত্রী মিনিস্টারের কথা তুলবা না, এর সাথে ভালো কিছু বানানোর চেষ্টা করবা। আচ্ছা বাবা, সব ঠিক আছে, আমাকে জনগণে ভোট দিয়ে আমাকে মন্ত্রী মিনিস্টার বানাইছে। আমি জনগণের সেবা করতে হবে, না হলে জনগণ আমাকে মনে হয় অভিশাপ দিবে, আমার নামে দুর্নাম করবে। আমি তো একমাত্র জনগণের সেবা করার জন্য আর দেশটা করার জন্যই আমাকে জনগণ মন্ত্রী মিনিস্টার বানাইছে, তাই না? আমার জনগণের কাজ করতে হবে না? করো না, তোমাকে কি করতে না করছো, যেহেতু হয়ে গেছো তো ছেলেটাকে কেন এই রাস্তায় দিচ্ছ তুমি? আমি কিছু বুঝি না, তোমার সাথে কথা বলে এখন অযথা তর্কাতর্কি হবে। আসো। আচ্ছা, ক্ষুধা যাক লাগছে। যাক যাক যাক, বুঝছি। এই চলো, আর কথা বাড়াইতেছি না, আমার ভালো লাগতেছে না। আসো। তা কিভাবে ভালো লাগবে? যাওয়ার আগে তো বলেই গেলাম আমি নাকি সারাদিন আরামে বসে বসে খাই, খালি ঘুরি ফিরি, তাই না? মন্ত্রী মিনিস্টারের বউ হওয়া এত সহজ না, তাদের ধৈর্য ধরতে হয়। কি করতেছি? বুঝতেছিস না কি করতেছি? দেখেন, আপনি যদি আমার সাথে পাড়াপাড়ি করেন আমি কিন্তু খালাম্মারে ডাক দিব। দেখ, কারো ডাক দিতে হইব না। আমি তো আর এই বাড়ির বাইরের মানুষ না, আমাদের তো তোর খুশি করার কর্তব্য। এদিকে আয়, কই যাস? এই, তোর কি দায়িত্ব পড়ে না আমাকে খুশি করার, আমাকে ভালো রাখার? আপনি কি চান আমার কাছে? তোর কাছে আমি তোরে চাই, তোর এই পুরো দেহ চাই, দিবি না আমারে? আমি কিন্তু খালাম্মারে সত্যি সত্যি ডাক দিব। খালাম্মা! এই কিসে মো? এ মো, এ মো উঠ! হ্যাঁ, এই মো উঠ! কিরে মো? এ মো, মো! কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আম্মা, মোর কি হয়েছে? মো? মো? আব্বা, আমি তো একটা ভুল করে ফেলেছি। আমি একটু শোয়াইতে গেছিলাম, বাড়ি খেয়ে তো মেরে গেছে। মানে কি কয়? মো নেই। এই তুই কি করছিস? হ্যাঁ? মো? মো? তোরে আমি কত কষ্ট কইরা লেখাপড়া শিখাইতেছি, এটা করার জন্য? হ্যাঁ, তোর বাবাকে তোর একবার চিন্তা করা উচিত ছিল। তোর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলে? আমার স্বপ্নটা একবার চুরমার করে শেষ করে দিলি। আমি ভাবছিলাম তোরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবো, এই এলাকার জনপ্রতিনিধি আমি বানাবো, তোকে মন্ত্রী মিনিস্টার বানাবো। তুই একটা কাজের মেয়ের রূপ সামলাইতে পারলি না, তাই না? ওরে কি করলে? একবার শেষ করে দিলে। এটা কি তোর আমি শিক্ষা দিয়েছি? আর তোর বাবা কি এরকম লোক? আমার তো মনে হয় তুই আমার সন্তান না। আমার যদি সন্তান হইতে তুই এই কাজ কোনোদিনই করতে পারতি না। তোর মা এমন অন্য কোথাও থেকে নিয়ে আসছে, না হইতে আমার সন্তান হইতে এই কাজ করতে পারতি না। আমি তোরে নিয়ে কত না স্বপ্ন দেখেছি, কত না কিছু করেছি তোরে যত্ন করার জন্য, তোরা আপ্যায়ন করার জন্য, তোরা গোমুত পালানোর জন্য আমি আরেকটা বিয়ে করেছি। তোর মা তোকে এত কষ্ট করে তোকে বড় করছে, আর তুই কি করলে? নষ্ট হয়ে গেলে। ঠিক আছে, আমিও তোকে ছাড় দিব না। তার কারণ কি জানোস? আমি একজন জনপ্রতিনিধি, আমি মানুষের ক্ষতি করতে পারি না। আমি মানুষের উপকার করতে আমাকে মানুষের ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাইছে। আমি মানুষের সবসময় আমি উপকার করে যাব। তুই আমার ছেলে হয়েছিস মনে হয়, তুই ওকে আমি মাফ করে দেব? না না না, আমি মাফ করবো না। আমি তোকে পুলিশে দিয়ে দিব।
যার থেকে তোর জেল ফাঁসি হয় ওই সাক্ষীটা আমি দিব। আম্মা আব্বার একটু বোঝাও, আব্বা কি কইতেছে এগুলা? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 10টা না 5টা না একটা মাত্র সন্তান আমাদের, আর তুমি ওকে পুলিশে ধরে দিও মানে? যে কোনোভাবে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। তুমি কেমন বাবা? ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া বলতেছো? ওর কি হবে বলো? বিষয়টা ধামাচাপা দাও প্লিজ। না 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 না, এবার তুমি বুঝতে পারছো না, এটা আমি কিছুতে মানে নিতে পারবে না। আজকে যদি আমার ছেলে এই অপরাধ করে 4 পায়ে যা, তাহলে এই দেশের শীর্ষ সন্ত্রাসীরা 4 পায়ে যাবে। আমি আমার ছেলের যখন 4 দেবো না, আমি কাউকে 4 দিব না। আমি আমার ছেলেকে এখনই পুলিশে আমি ধরা দেবো, আমি পুলিশের ফোন দিচ্ছি। হ্যাঁ অফিসার, এখন আমার বাসায় আছেন। আমার ছেলে একটা বড় দুর্ঘটনা ঘটায় ফেলছে, ওকে অ্যারেস্ট করেন এখন। হেবা, তুমি দরজা বন্ধ করো, ও যেন কোথাও না যেতে পারে। যাও। দেখো, তুমি একটু ভেবে দেখো না, আমার মনে হয় তুমি কোথাও ভুল করতেছো। আমাদের সন্তানের কি হবে? ও ওখানে কি করে থাকবে? ওর তো ফাঁসি হয়ে যাবে। না, আমি ওকে এখান থেকে যেতে দিব না। এবার তুমি তুমি বলতো তোর পাশে হবে? হ্যাঁ, তার তো পাশে হবে, সে তো আমাদের একমাত্র সন্তান। তুমি কি মনে হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে না? আমার বুকটা একবার চলে পুরো 4 কান হচ্ছে। আমার একমাত্র সন্তানটা পুলিশে এখন নিয়ে যাবে। আমি আমি তো আমার নথিত্ব আমি হারাইতে পারি না। যদি আমি নথিত্ব হারাই পারি, তাহলে আমার এই দেশের মানুষের কোনোদিন শাসন করতে পারবো না। এই দেশের মানুষ বলবে যে আপনার ছেলে একজন নষ্ট, আপনার ছেলে মারানি করছে, কিন্তু আপনি তো আপনার ছেলের ক্ষমা করতেন না, আমার ছেলেদের মেয়েদেরকে ক্ষমা করবেন না। সেজন্য না, এই দেশটাকে ঠিক করতে হবে। বা এই দেশটাকে আগার জায়গায় নিয়ে আসতে হবে, না হলে এই দেশটা ঠিক হবে না। দেখো এবার তুমি আমার বারণ করো না। চলো, এই এই যে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় সে বলতেছে আমি কি করবো বাবা।